এবার আমরা সারা দেশে ঈদ উদযাপনের খবর জানব। শুরুতে আমরা একটু চলে যাব ঠাকুরগাঁওয়ে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, তবুও থেমে নেই ঈদের আনন্দ। একটু সময়, কিছু স্মৃতি আর আপনজনের সান্নিধ্যে ঈদের তৃপ্তির খোঁজে বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। বিস্তারিত জানাতে পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS সামাদ। সামাদ, আপনাকে ঈদ মোবারক। নিশ্চয়ই আপনার ঈদ কর্মব্যস্তভাবে ভালোই কাটছে। একটু জানাবেন সেখান থেকে ঈদের আনন্দ কিভাবে উদযাপন করছেন সাধারণ মানুষ। কবিতা, বৃষ্টি শোনাতো ঈদের আপনাকে শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনার মাধ্যমে যারা এটিএন নিউজ দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। যেমন বলছিলেন যে মেঘলা আকাশ, আমরা দেখেছি গতকাল রাত থেকে ঠাকুরগাঁয়ের আবহাওয়াটা কিছুটা বিরূপ, অর্থাৎ মেঘলা আকাশ দেখেছি, বৃষ্টি দেখেছি। এবং আজকে সকালে কিছুটা বৃষ্টির মতো আবহাওয়া হলেও কিন্তু সকালে স্বস্তিতেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁয়ে যে সকল ঈদগাহ মিনারগুলো রয়েছে সবগুলোতেই বেশ উচ্ছ্বাস, উদ্দীপনা, আমেজ, আনন্দ, উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা দেখেছি সবাই তার প্রিয়জনদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। এবং তার মধ্যে আমরা দেখেছি দুপুরের পর থেকে কিছুটা অস্বস্তি আবহাওয়া হলেও, অর্থাৎ আমরা কিছুটা মেঘলা আকাশ দেখেছি, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু ঈদের যে আনন্দ, অর্থাৎ এই এক মাস সিয়াম সাধনার পরে ঈদের যে একটি উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু আমরা বিশেষ করে যারা শিশু এবং তরুণ বয়সী যারা রয়েছে তাদের মাঝে আমরা লক্ষ্য করেছি। এবং দুপুর 2টার পরপর থেকেই এই শিশু এবং যারা তরুণরা রয়েছে তারা কিন্তু নানা রঙে নানা ঢঙে নতুন পোশাক পরে তাদের যে সার্কেল রয়েছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে তারা কিন্তু এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে বড় মাঠ রয়েছে এখানে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। এবং আমরা দেখেছি এখানে নাগরদোলা রয়েছে, নৌকা রয়েছে এবং ঘোড়া রয়েছে, ঘোড়ার গাড়ি রয়েছে। যে যেভাবে পারছে তার জায়গা থেকে তারা কিন্তু এই ঈদের আনন্দটাকে উদযাপন করার চেষ্টা করছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যারা দীর্ঘ কর্মজীবনে কর্মস্থল থেকে কয়েকদিনের জন্য ঈদ করবার জন্য তাদের বাড়িতে এসেছেন, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে এসেছেন, তারাও কিন্তু তাদের সন্তানাদি বা প্রিয়জনকে নিয়ে বড় মাঠে আসা শুরু করেছেন। তবে অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছিলেন যে আবহাওয়াটা আরেকটু যদি স্বস্তিদায়ক থাকতো বা এই বৃষ্টিটা যদি না হতো, একটু মেঘলা আকাশ ছিল, তবে তাদের ঈদের এই আনন্দটা আরো বেশি তারা হৈ হুল্লোড় করে কাটাতে পারতেন বা কোনো ধরনের অস্বস্তিকর তাদের এই জায়গাটা বা অস্বস্তিকর ঈদ আনন্দ তারা উদযাপন করতে পারতেন না, এরকম নানা কথা তারা বলেছে। এবং বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করেছি যে যারা শিশু বয়সীরা আছে তারা তাদের জায়গা থেকে এই ঈদ উদযাপনটা খুবই উদযাপন করছেন। এবং আমরা তারাও প্রত্যাশা করছেন যে যারা এখানে বেচাকেনা করছেন তারা বলছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরো সাধারণ মানুষ এবং যারা প্রিয়জনের সঙ্গে ঈদ করবার জন্য ইচ্ছা এবং ঘোরাফেরা এই জায়গাগুলোতে আরো ভিড় বাড়বে। এছাড়াও আশপাশে এবং জেলা শহরে যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও আরো প্রিয়জন, প্রিয় সন্তান এবং প্রিয় মানুষদেরকে নিয়ে মানুষের আনন্দের যে তৃপ্তি, এই তৃপ্তি তারা খুঁজে পাবেন।